এই কুরবানির ঈদের গরুর গোশতের বিভিন্ন রেসিপির ভিড়ে নিজের ক্ষুধার্ত পেট পুড়তে ঝটপট তৈরি করে ফেলতে পারেন বেগুন শুটকির এই দুর্দান্ত রেসিপিটি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবারও আপনাদের সামনে হাজির হলাম আমি ঝটপট এই রেসিপিটি নিয়ে। আঙুল চেটেপুটে খাওয়ার নিশ্চিত গ্যারান্টি দিচ্ছি আমি নিজে। খুব অল্প সময় রান্না করে খাবার টেবিলে সার্ভ করতে পারবেন খুব সহজেই। বেগুন সচরাচর আমাদের হাতের নাগালে থাকে সবারই। আপনাকে যেটা সংগ্রহ করতে হবে লইটা শুটকি, যেটা বাজারে খুব সহজেই পেতে পারেন। রান্নাটি করতে এখানে আমি নিয়েছি 2টি কালো বেগুন। এবার এগুলোকে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। আমি এখানে পেঁয়াজ নিয়েছি 2 কাপ। দেখতেই পাচ্ছেন আমি একদম কুচি কুচি করে ঘন করে কাটিনি, মিডিয়াম শেপে কেটেছি। এরপর আমি লইটা শুটকি নিয়েছি 3টি। দেখতেই পাচ্ছেন শুটকিগুলোকে এই সাইজের করে কেটে নিতে হবে। আমি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর নিয়ে নিলাম আমি 10 থেকে 12টি কাঁচামরিচ। এরপর বসিয়ে দিলাম একটি প্যান। আমি গ্যাসটি চালু করে নিলাম। দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল। দেখতেই পাচ্ছেন আমি এই তরকারিটা একেবারে অল্প তেলে রান্না করি। তেলটি গরম হতেই দিয়ে দিলাম শুটকিগুলো। চুলার আঁচ মিডিয়ামে রেখে শুটকিগুলো 1 থেকে 1.5 মিনিট আমি ভেজে নিব, যাতে কাঁচা গন্ধ না থাকে। এর পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। এখন আমি শুটকির সাথে পেঁয়াজটা 2-1 মিনিটের মতন ভেজে নিব। তারপরে দিয়ে দিব 1 চামচ লবণ। লবণটা দেওয়ার পর আমি সামান্য পরিমাণে একটু ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম 3 চামচ আদা রসুন বাটা। এখন আদা রসুন বাটাটা 2-1 মিনিটের মতন ভেজে নেব। ভাজার পর দিয়ে দিলাম 1 চামচ হলুদ, 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া। তারপর সামান্য পরিমাণ একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। এখন আমি মশলাটা একটু কষিয়ে নিব। তারপরে দিয়ে দিব বেগুনগুলো। দেখতেই পাচ্ছেন আমি একেবারে অল্প তেলে এই রান্নাটা করে নিচ্ছি। বেগুনগুলো এখন আমি 2-1 মিনিটের মতন কষিয়ে নিব। তারপর আমি চুলাটা দেখতেই পাচ্ছেন একেবারে লোতে রাখলাম। তারপর আমি ঢাকনাতে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আবার চলে আসলাম 5 মিনিট পর। 5 মিনিট পর আমি দিয়ে দিলাম কাঁচামরিচগুলো। তারপর আমি একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিব। আমি এখানে কোনো পানি ইউজ করছি না, অর্থাৎ ভাপে রান্না করব। আপনারা যদি এরকম প্যান ইউজ করে থাকেন সেক্ষেত্রে প্যানের যে ঢাকনাটা ওটা ছিদ্রটা বন্ধ করে দিতে হবে, না হলে এটার ভাপটা পাবে না। কারণ আমি যখন পানি ইউজ করছি না, ভাপটা দিতে হবে। রান্নাটা আমার প্রায় শেষ। এখন আমি ধনেপাতা কুচিগুলো দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন 10 মিনিটে আমি রান্না করে ফেললাম বেগুন শুটকি। হ্যাঁ, এটি খুব পুরানো একটি রান্না। পুরানো রান্নার স্বাদটা আপনি নিয়ে আসতে পারেন। অবশ্যই ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঈদের এই ব্যস্ত সময়ে সবার সুস্থতা কামনা করছি। আজকের মতন আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।